পাহাড়ে উঠবা না, আমাদের অবস্থা খুবই খারাপ। এরকম রাস্তার মধ্যে দিয়ে আমাদের উঠতে হচ্ছে, টপ টপ করে ঘাম জড়তেছে, এরকম একটা রাস্তা। 2-3 মিনিট হচ্ছে আসলাম, তাতে অবস্থায় খারাপ। আমরা অনেক বেশি হার্ড করে ফেলতেছি। জাস্ট দেখুন ভিউ, পাহাড়ের মাটি। উপর থেকে ভিউটা দেখার জন্য এত কষ্ট, যখন উপর থেকে ভিউটা দেখতে পারবো না, সব কষ্ট হচ্ছে এক নিমিষে মিশে যাবে। এই রাস্তায় লেবু শরবত খাই, অনেক কষ্ট। এদিকে আসছি, ট্রেকিং এতটাও সহজ না। জাস্ট এই ভিউটা এনজয় করার জন্যই হচ্ছে এত দূর আসা। গাইস ফাইনালি উই আর নাও, আমি পেরেছি চন্দ্রনাথ পাহাড়, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এই ভিউটা নেওয়ার জন্য 2টা ঘন্টা ধরে ট্রেকিং করলাম, আর এই সেই ভিউ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড। আর রাইট নাও আমি আছি এখন হচ্ছে ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড। আরামবাগ থেকেই হচ্ছে আমাদের যাত্রা শুরু, আর আমাদের বাস ছাড়বে হচ্ছে রাত 12টার দিকে। আর আমরা বাসে উঠে পড়লাম। আমরা হচ্ছে ঈদের পরের দিন রাতে, মানে 29 তারিখ রাতে হচ্ছে আমরা রওনা দিই। আর আমাদের গাড়ি চুজ করি হচ্ছে আমরা দেশ ট্রাভেলস। কোনো গাড়ির টিকিট ছিল না, দিন একটা গাড়ির টিকিট পাইছি দেশ ট্রাভেলস। আর আমি অসুস্থ শরীর নিয়ে যাচ্ছি আজকে সীতাকুণ্ড পাহাড় ট্রেকিং করতে। তো এখানে হচ্ছে আমি বাসের মধ্যে হচ্ছে ওষুধ খেয়ে নিচ্ছি, মানে আমার এত পরিমাণ জ্বর ছিল, তাও কিন্তু আমি আপনাদের জন্য ব্লগ করতে যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড। 12টা বেজে 5 মিনিট আমাদের গাড়িটা ঢাকার আরামবাগ থেকে ছেড়ে দেয়। আর আমি প্রথমবার পাহাড়ে যাচ্ছি, অনেক এক্সাইটেডমেন্ট কাজ করতেছে। প্রথমবারের মতো পাহাড়ে যাচ্ছি, তাও হচ্ছে সীতাকুণ্ডতে অনেক কিছু দেখার আছে। সো আমাদের কুমিল্লা 14 গ্রামে হচ্ছে আমাদের হোটেল বিরতি দেয়, মানে গাড়ি যেই টানা টানছে পাগলের মতো। রাইট নাও হচ্ছে আমরা হচ্ছে কুমিল্লা 14 গ্রামে আছি। এইখানে হচ্ছে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম হচ্ছে কুমিল্লা 14 গ্রামে। আর এই চাঁদের ভিউটা এত সুন্দর আসছে, চারটাতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। বিরতি শেষে গাড়িতে ওঠার পর একটা যে ঘুম দিচ্ছি ভাই, ডিরেক্ট সীতাকুণ্ড বাজার এসে পড়ছি। মানে ড্রাইভার যে আমাদের একটু বলবে, আমাদের সুপারভাইজার না বলে নাই, মানে অলমোস্ট হচ্ছে আমাদের সীতাকুণ্ড বাজার পার হয়ে 5 কিলোমিটার পর যে আমাদের বলতেছে, তাও হচ্ছে আমরা গুগল ম্যাপ দেখে বুঝলাম আমাদের 5 কিলোমিটার দূরে নামাই দিছে। আর দেখেন এখনো সূর্য ওঠে নাই, এখান থেকে সীতাকুণ্ড 4 কিলোমিটার লেখা আছে। মানে সকাল সকাল একটা ব্যাট বাজ খেয়ে গেছি, কোনো গাড়ি পাচ্ছি না, রাস্তা ফাঁকা, আর হচ্ছে সূর্যটা উঠতে। প্রথমবার এতক্ষণ পাহাড় দেখলাম একবার সীতাকুণ্ড সকালবেলায় এসে। সো পাহাড়ের ভিউটা দেখে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। ওইখান থেকে হচ্ছে আমরা সিএনজি নিয়ে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে সীতাকুণ্ড বাজারে। আর এই হচ্ছে বাজারে একটাই হোটেল আছে, তৈয়বা হোটেল। সো এই হোটেলটাই হচ্ছে আমরা পেয়েছি। সো মানে কি বলবো ভাই, আমি আর জীবনে ঈদের সিজনে ঘুরতে আসবো না। ঈদের দ্বিতীয় দিন আমরা আসছি, একটা হোটেলও খালি নাই। মানে বাইরে এত পরিমাণ মানুষজন ছিল বলার বাইরে। দিন হচ্ছে আমরা এই হোটেলটা পাই, তাও হচ্ছে রুম অনেক ছোট। আমি একটু বড় হচ্ছে আপনাদের রুম দেখাচ্ছি, মানে চলেন আপনাদের এই রুমটা দেখায়। ভাই এই রুমটার দাম হচ্ছে 3100 টাকা। মানে কোনো রুম ফাঁকা ছিল না এত বড় হোটেলে। আমরা বাইরে আরো অনেকগুলো হোটেল দেখছি, মানে এই যে রুমটা, আমার এই রুমটা 2-3টা করলে হচ্ছে আমার বেডরুম হবে। মানে কি বলবো, এত ছোট রুম পেয়েছি, তাও হচ্ছে মাত্র 3100 টাকায়। মানে কি বলবো, ঈদের দ্বিতীয় সিজন ভাই কেউ আপনারা চায়েন না, হিউজ পরিমাণ প্যারা খাবেন, হোটেল পাবেন না। কত মানুষ বাইরে দাঁড়াই ছিল ভাই, হোটেলটা দেখে পুরাই বিরক্ত। মানে রুম নাই, তাও যা পাইছি আলহামদুলিল্লাহ। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের 5 স্টার হোটেল, মানে দুঃখের কথা কি বলবো গাই। যাই হোক, সো আমরা একবার ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেছি। এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করে আমরা পাহাড়ে যাব। তো এখানে হোটেল হচ্ছে দেখি আমরা কি খাওয়া যায় এখানে। আর যেই পরিমাণ ক্রাউড, পাশে কিন্তু আরেকটা হোটেল ছিল। দেন এখান থেকে হচ্ছে আমরা সকালে নাস্তাটা হচ্ছে খিচুড়ি খেয়ে নিই সকালে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হচ্ছে একবার হোটেলের সামনে সিএনজি, মানে এখানে অনেক সিএনজি পেয়ে যাবেন। তো এইখান থেকে হচ্ছে আপনারা পাহাড়ে যেতে পারেন, চন্দ্রনাথ পাহাড়ে, ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে সিএনজি দামাদামি করে হচ্ছে 150 টাকা, তারা কিন্তু বেশি চাচ্ছিল। সো আমরা 150 টাকা দিয়ে হচ্ছে 4 জন যাচ্ছি। সো আপনারা রিজার্ভ করে যেতে পারেন, 100-150 টাকায় নাই কিন্তু সীতাকুণ্ড বাজার থেকে। সো এখান থেকে হচ্ছে আমরা পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ভাই অনেক বেশি এক্সাইটেড, প্রথমবার পাহাড়ে যাব। সো একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে। আর আমরা বলতে বলতে চলেও আসলাম হচ্ছে পাহাড়ের কাছাকাছি। সিএনজি হচ্ছে আমাদের হচ্ছে এখানে নামাই দিয়ে চলে গেল, মানে এখানে বলে শেষ ডেস্টিনেশন। সো আমরা এখানেই নেমে গেলাম। একটা পরিবেশ হচ্ছে আমাদের নামাই দিছে, এখানে হচ্ছে সিএনজি স্টপেজ।
তো এখান থেকে হচ্ছে আমাদের সামনে যেতে হবে। আর হচ্ছে আমরা সামনে থেকে সিএনজি গুলা হচ্ছে গাইস আরো একটু সামনে নিলে কিন্তু পারতো, ঠিক আছে। তো আমরা এখানে নেমে পড়লাম, সামনে থেকে হচ্ছে আমরা এখন একবারে চন্দ্র পাহাড়ের উপরে উঠবো, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে আমার ছোট ভাইরা ট্রেকিং করার জন্য হচ্ছে লাঠি নিয়ে নিচ্ছে, মানে পাহাড় বেয়ে বেয়ে ওঠার জন্য। যদিও সামনে দোকান আছে, আমি একটু আপনাদের দেখাচ্ছি। সো ওরা ফার্স্টে পে করবে, আমরা এখান থেকেই নিব। সো এখানে ওই অনেকগুলো দোকান আছে, দোকানগুলোতে কিন্তু এই ট্রেকিং করার লাঠিগুলো পেয়ে যাবেন 20 টাকা 30 টাকা। সো আমরা নিয়ে নিয়ে হচ্ছে 20 টাকা দিয়ে 30 টাকা দিয়ে পার পার্সন। এটা কিন্তু আবার যাওয়ার সময় ব্যাগ দিলে কিন্তু আবার 20 টাকা দেয়। এখানে অনেকগুলো দোকান আছে, এখান থেকে হচ্ছে আপনারা নিতে পারবেন। আচ্ছা, একটা কথা আমার ব্লগে বইলা দিই, এখানে কিন্তু এরকম স্ক্যাম হয়, মানে অনেকে জানে না 50-60 টাকা দিয়ে কিন্তু পারচেস করে ফেলে। সো আপনাদের এত টাকা দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই, একটু সামনে আগায় গেলে দেখবেন হচ্ছে কম টাকার মধ্যে পাবেন, ঠিক আছে। সো 20 টাকা 30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর আমরা যাত্রা শুরু করে দিলাম, মানে এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন ট্রেকিং করার সেই লাঠি বিখ্যাত। আর আমরাও চলে আসলাম হচ্ছে ফাইনালি সেই জায়গায়, মানে পাহাড়ের ভিউটা দেখে কিন্তু সুন্দর লাগতেছে। আর আমাদের যাত্রা কিন্তু এইখান থেকে শুরু হবে। তো চলেন শুরু করা যাক আমাদের সেই ঐতিহাসিক ট্রেকিং, যেটার সাথে আছে আপনারাও সাক্ষী হতে যাচ্ছেন। গাইস, প্রথমত হচ্ছে অনেক রোদ আর আমরা পুরো ঘেমে যাচ্ছি। মাত্র হচ্ছে আমাদের গন্তব্য শুরু করলাম, এখনই শেষ, ঠিক আছে। হচ্ছে এতটুকু আসলাম, সাথে জীবন শেষ, আরো 2 ঘন্টা হাঁটতে হবে। চন্দ্রনাথ পাহাড় কিন্তু প্রায় 1200 ফিট, ঠিক আছে। এত উঁচাই আমাদের উঠতে হবে। আর আমরা সেই জায়গায় চলে আসলাম, যেটা এক সাইডে হচ্ছে মন্দিরের দিকে যায় আর এক সাইডে হচ্ছে পাহাড়ের দিকে উঠে। সো আপনারা ভুল করে কেউ আবার হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকে যাবেন না, আপনারা গেলে সবাই হচ্ছে বাম সাইড দিয়ে যাবেন। আমরা বাম সাইড দিয়ে সোজা উঠে চলে যাচ্ছি হচ্ছে পাহাড়ের দিকে। এত কষ্ট করে ওঠার পর উপরে উঠে যখন এরকম একটা ভিউ পাবো, সব কষ্ট এক নিমিষে মিশে যাবে। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, জাস্ট 2-3 মিনিট হচ্ছে আসলাম, সাথে অবস্থা খারাপ, এখন অনেক দূর যেতে হবে। জাস্ট এরকম একটা ভিউ উপরে থেকে যখন দেখবো তখন সব কষ্ট ভুলে যাবো। দেখছো জাস্ট ভিউটা কত সুন্দর। So, চলো, কে উঠে ভাই কষ্ট করে পাহাড়ে। আস্তে আস্তে যত উপরে উঠতেছি পাহাড়ের সৌন্দর্যটা তত বেশি সুন্দর লাগতেছে। আর পাহাড়ে কিন্তু একটু পরপর কিন্তু এরকম দোকান আছে, যেখানে হচ্ছে আপনারা অনেক কিছু পারচেস করতে পারবেন, অনেক রকমের জিনিস আছে। পাহাড়ে এই খাড়া রাস্তা উঠতেও কিন্তু অনেক বেশি কষ্ট লাগতেছে। আর আমাদের উঠতে হবে একেবারে উপরে, মানে কত উঁচাই কিন্তু আমাদের উঠতে হবে। মাত্র তো আমাদের জার্নি শুরু। আর যেটা আমি বলার বাকি ছিল ভাই, আপনারা ভাই যত উপরে উঠবেন পানি সাথে করে নিয়ে আসেন ভাই। পানি কিন্তু হিউজ লাগে, পানি কিনতে কিনতে ফকির হয়ে যাবেন। মানে একটু পরপর দোকান আছে ঠিকই, কিন্তু পানির দাম, মানে 1 লিটার একটা পানির দাম 50-60-80 টাকা, মানে কি বলবো, পানির দামই 100 টাকা পর্যন্ত চলে যায়। সো পানির কিন্তু অনেক দাম পাহাড়ে। একটু পরপর দোকান পাবেন ঠিকই, বাট পানির হিউজ পরিমাণ, সবকিছুর দাম 4 ডাবল 5 ডাবল করে। গাইস, অনেক বেশি টায়ার্ড হয়ে গেলাম। জাস্ট লুক এট দিস ভিউ। উপরে থেকে ভিউটা দেখার জন্য এত কষ্ট, যখন উপরে থেকে ভিউটা দেখতে পারবো না সব কষ্ট হচ্ছে এক নিমিষে হচ্ছে মিশে যাবে। আমরা এখন মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো কি পরিমাণ ক্রাউড। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, দ্যাটস ওয়াই ক্রাউডটা একটু বেশি। তো দেখছো একবারে ঘেমে কি অবস্থা হয়ে গেছি, আমার শার্ট পরে গেছি ভাই। সমুদ্র, আমরা হচ্ছে মাত্র 3 ভাগের হচ্ছে 1 ভাগ উপরে উঠলাম মাত্র। আর ওইটা মেবি হচ্ছে গুলিয়াখালী সি বিচ, মেবি, নট শিওর। এইখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, যদিও এখন পানি নাই। আমরা অনেক বেশি হার্ড করে ফেলতেছি। রাস্তা দেখছো কি পরিমাণ, আচ্ছা রাস্তা একবারে look at this view. Just দেখো ভিউ, এই যে পাহাড়ের মাটি। পাহাড়ে উঠবা না, আমাদের অবস্থা খুবই খারাপ। অনেক অর্ধেক রাস্তা উঠছি, নাও এরকম রাস্তার মধ্যে দিয়ে আমাদের উঠতে হচ্ছে। টপ টপ করে
ঘাম ঝরতেছে, এরকম একটা রাস্তা। গাইস লুক, যতই উপরে উঠতেছি ততই অনেক ভালো লাগতেছে, বাট ঘাম ঝরতে ঝরতে শেষ। গাইস কি করতেছেন, একটা সাবস্ক্রাইব করে দেন, এত সুন্দর একটা ব্লগ দেখাচ্ছি আমার সঙ্গে আপনাদের সীতাকুণ্ড পাহাড় ট্রেকিং করাচ্ছি। তো কি করতেছেন, একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেন না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো করে দিন। আর এখানে পুরো রেস্ট নিতে নিতে হচ্ছে আমরা একটা লেবুর শরবত খেয়ে নিই। এক গ্লাস শরবতের দাম 20 টাকা ভাই। আর ওই কে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, মানে অনেক ভালো লাগতেছে। আর আমাদের এখন ওই উপরে উঠতে হবে গাইস, অনেক কঠিন রাস্তা পাহাড়ের বুলো, অনেক কষ্ট আসছি। ট্রেকিং এতটাও সহজ না। এখন আমরা এখানে আসলাম, আবার হচ্ছে ওইখানে যেতে হবে। অবস্থা খুবই খারাপ। চলো। আচ্ছা, আমরা এখন যে জায়গাটা আছি এটা কিন্তু পাহাড়ের অর্ধেক একটা প্লেস। বেশিরভাগ মানুষ কিন্তু এখানে এসে কিন্তু আটকায় যায় আর কিন্তু উপরে উঠতে পারে না। আমরা প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং করার পর এই জায়গাটায় আসতে পারছি, ঠিক আছে। মানে এই ভিউটা এনজয় করার জন্য এত কষ্ট করে পাহাড় ট্রেকিং করলাম 1.5 ঘন্টা ধরে। তো বেশিরভাগ মানুষ কিন্তু এইখানে এসে কিন্তু আর উপরে উঠতে পারে না। তো আরো কিন্তু আমাদের 40 মিনিট মতো ট্রেকিং করতে হবে। অনেক বেশি আমাদের এখন উঠতে হবে। ওইটাই লাস্ট, আরো আধা ঘন্টা ধরে আমরা উঠতে যেতে হবে। অবস্থা পুরা শার্ট পুরো একবার ভিজে গেছে। ও নামবো কি হবে ভাই, আমাদের একবার শেষ স্টপেজ হচ্ছে। ও ওই যে আমার অবস্থা খুবই খারাপ, দেখছো চেহারাটার অবস্থা কি হয়েছে। তোমার ফিলিংস কেমন বন্ধু? অনেক খারাপ। পাহাড় করলাম, বাট একটা শান্তির ভিউ কি জানো, ওই যে লুক এট দিস ভিউ, ওই ভিউগুলো যে দেখে মনটা একবার শান্ত হয়ে গেছে। এত কষ্ট করে আসছি যে প্রায় আমরা তুললাম না কত শিবি 1.5 ঘন্টা ধরে হচ্ছে আমরা উঠলাম শুধু এই ভিউগুলা দেখো, এইগুলোর জন্য, জাস্ট এই ভিউটা এনজয় করার জন্যই হচ্ছে এত দূর আসা। সো চলো আরো উঠতে হবে। ওইখানে উঠতে হবে, ওইখানে শেষ স্টপেজ। সাদা থ্যাংকস ফর ইউর কাইন্ড রিভিউ। পাহাড়ে ট্রেকিং করা এতটাও সহজ না। আপনারা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, আপনাদের মধ্যে যদি কেউ সীতাকুণ্ড যেয়ে থাকেন, আপনার অভিজ্ঞতা এক লাইন হলেও একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি আপনি যে কিভাবে উঠছেন ওটা আমি ফিল করতে পারবো, ঠিক আছে। একবার কমেন্টস করে জানাবেন যে ভাই আমি উঠতে পারছি পাহাড়ে। ভাই আপনি কি এমনি মৃত্যুর ফাঁদ লেগছি, মানে এই পাহাড়ে যে উঠবো ওইখানে স্টপ করে মরেছি ভাই। প্রথমত এত গরম, আর আমার এই পাশের বান্দাটাকে দেখেন, ওই কত এনার্জি ভাই, ওই কেমনে পারলো দৌড়ায় দৌড়ায় দিতে। মানে এত খারাপ অবস্থা হয়েছে, পাহাড়ে কে উঠে ভাই, আমার শিক্ষা হয়ে গেছে ভাই, আমি আর পাহাড়ে উঠতেছি না। মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমাদের। ফাইনালি গাইস আসছি ফাইনালি we are now সীতাকুণ্ড। টপেস্ট ভিউ আমি পেরেছি, ওয়ান অফ দা অলমোস্ট গাইস ফাইনালি we are now। আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন যে আমার কি অবস্থা। মানে যারা এই পাহাড়ের একবারে সর্বোচ্চ চূড়ায় উঠছে তারা এই কষ্টটা ফিল করতে পারবে মন থেকে। হ্যালো গাইস, we are finally reach অবশেষে চন্দ্র। খুবই ভালো লাগতেছে, অনেক অনেক সুন্দর একটা বাতাস। So, এই হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির ভাই। উঠতে উঠতে এখানে না সবাই উঠতে পারে না, এই জন্য আজকে ক্রাউডটা বেশ কম। মানে এখানে তো সবাই উঠতে পারে না। আমরা কত উঁচাই উঠে পড়ছি, প্রায় 1200 ফিট উপরে কিন্তু আমরা উঠে পড়ছি। সবাই অর্ধেক রাস্তায় এসে হাল ছেড়ে দেয়। সো এই সেই প্লেস
যেখানে সবাই উঠতে পারে না। আর আজকে ঈদের দ্বিতীয় দিনে ভিডিও মেক করতে আসছি গাইস। কি মেক শিওর টু সাবস্ক্রাইব, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। এত কষ্ট করে একটা ব্লগ বানাইছি, একটা সাবস্ক্রাইব করলে কি এমন হবে বলেন তো। আর কমেন্টস কিন্তু করবেন, মাস্ট বি। আপনারা কে কে সীতাকুণ্ড পাহাড়ে ট্রেকিং করেছেন, মানে আমি আপনাদের কষ্টটা পুরো ফিল করতে পারবো ভাই। পাহাড় আসলে দূর থেকেই সুন্দর, ঠিক আছে, কিন্তু কাছে আসলে উঠতে গেলে ঠেলাটা বুঝবেন যে কি সেই পাহাড়। আমি তো এখনো সবকিছু এক ব্লগে দেখাইতে পারিনি, মানে এত ভয়ঙ্কর রাস্তা হচ্ছে। আমরা ট্রেকিং করে আসছি, আমি ভিডিও করার আমি এনার্জিটাই পাচ্ছিলাম না, মানে উঠতেই পারতেছিলাম, ভিডিও কি করব। যখন হচ্ছে এরকম একটু ভিউ দেখতে পাই তখনই হচ্ছে সব কষ্ট এক নিমিষে দূর হয়ে যায় ভাই। বিলিভ মি, আপনি আসবেন কষ্ট করে, যখন এইরকম একটা ভিউ দেখতে পারবেন, জাস্ট আপনার কলিজা পুরো ঠান্ডা হয়ে যাবে। গাইস, আমি পেরেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় চন্দ্রনাথ পাহাড়ের টপে আসতে ফাইনালি। জাস্ট লুক এট দিস ভিউ। এই ভিউটা নেওয়ার জন্য এত কষ্ট, জাস্ট এই সাইডের ভিউটা দেখ। এরকম একটা ভিউ দেখলে মনটা এমনি ফ্রেশ হয়ে যাবে, মানে আপনি যে এত কষ্ট করে আসলেন মানে একটু মনে হবে না, মানে অনেক ভালো লাগতেছে। গাইস, জাস্ট লুক এট দিস ভিউ। ফাইনালি এই ভিউটা নেওয়ার জন্য 2টা ঘন্টা ধরে ট্রেকিং করলাম, আর এই সেই ভিউ। কি সুন্দর লাগতেছে না? অবশ্যই সুন্দর লাগে ভাই, পাহাড় কার না ভালো লাগে ভাই। মানে এত সুন্দর ভিউ দেখার পিছনের গল্পটা আপনারা যারা পাহাড়ে উঠছেন তারাই ফিল করতে পারবেন, যারা আমার ভিডিও দেখতেছেন তারা তো ফিল করতে পারবেন না, কিন্তু যারা উঠছেন তারা ফিল করতে পারবেন। কিন্তু আমি আরেকটা কথা বলি ভাই, নামার সময় আরো বেশি কষ্ট, উঠার থেকে নামার সময় আরো বেশি কষ্ট। মানে খাড়া খাড়া পাহাড়ের রাস্তায় মানে পা দুইটা একবারে কাঁপবে, মানে এমন অবস্থা ফেস করছি আমরা পাহাড়ে জন্য, জাস্ট এই ভিউটার জন্য। আই লাভ দিস ভিউ। আমরা এরকম ভিউ পেয়ে এখন মুভ করতেছি। আজকে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, So আমরা এখন নিচে নামবো, চলো। তো আজকে ব্লগটা অনেক বেশি কষ্ট করে বানাইতে হয়েছে। চেহারা পুরো নষ্ট হয়ে গেছে, আর হোক গা, আমি নিজে ঠিক নাই। ওকে গাইস, এই ছিল হচ্ছে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের সম্পূর্ণ একটা ট্রেকিং করা ব্লগ। যদিও আমি অনেক ছোটখাটো ব্লগ মেক করছি, বাট ওঠাটা কিন্তু অনেক বেশি কষ্টকর ছিল, যেটা হয়তো আপনারা ভিডিও আমার ফুটেজ দেখে বুঝতে পারছেন যে আমার কি অবস্থা হয়েছে। সো আপনারা কেউ যদি এই চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করে থাকেন অবশ্যই কিন্তু এক লাইন কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কষ্টটা মন থেকে ফিল করবো ভাই। মানে কি বলবো, এত কষ্ট পাহাড়ে ওঠা, মানে পাহাড় না দূর থেকে দেখতে সুন্দর বাট কাছে না। আর হ্যাঁ, আমরা যেহেতু সীতাকুণ্ড ব্লগ করতে আসছি, সো রাইট নাও কিন্তু আমি হচ্ছে পার্ট 1 আপলোড করলাম। এখনো কিন্তু হচ্ছে গুলিয়াখালী বিচ আছে, ঝর্ণা আছে, অনেক ব্লগ আসতেছে সীতাকুণ্ড নিয়ে। সো মেক শিওর টু সাবস্ক্রাইব, সবাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই কিন্তু এটা ফলো করতে হবে। নেক্সট ব্লগ কিন্তু আসতেছে, পুরো ধামাকা নিয়ে একটা ব্লগ আসতেছে। সো গাইস, এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এত কষ্ট করলাম, মানে আপনার ফ্রেন্ডদের দেখান যে ট্রেকিং করাটা কত কষ্টকর, ঠিক আছে। তো আজকের মতো আমার ট্রেকিং ব্লগ আমি এইখানেই শেষ করতেছি। নেক্সট ব্লগ কিন্তু আসবে সীতাকুণ্ড, বললাম না থাক, ঠিক আছে। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।